কি যে এক যন্ত্রণার মধ্যে আছি এই ফেসবুক পেজে কাজ করা শুরু করার পর থেকে। প্রত্যেক দিন ফেসবুক চাই একটা করে লং ভিডিও আপলোড করি, কিন্তু এত ভিডিও আমি কই পাবো? প্রত্যেক দিন তো সংসারে একই কাজ, সকালে ঘুম থেকে উঠে রান্না করা, দুপুরে রান্না করা, জামা কাপড় ধোয়া, থালা বাসন মাজা, ঘর মোছা, ঘর গোছানো, এই একই কাজের ভিডিও প্রত্যেক দিন যদি পোস্ট করি তাহলে কি ভালো লাগে? থাকি তো সারাটা দিন এই ইট বালি রড সিমেন্ট দিয়ে বানানো খাঁচাটার ভিতরে বন্দি। এই খাঁচাটার ভিতরে বন্দি থাকতে থাকতে ভালো লাগে না। এই মাটির ঘরটা গত কয়েকদিন যাবত আমার দুই ছেলেকে এত করে বলতেছি নদীতে নিয়ে জলে দিয়ে আসতে, তাদের আর সময়ই হয় না। সেই ছোটবেলা থেকে এই গ্রাম আমার অনেক পছন্দ। গ্রামে যখন আমি ছোটবেলায় মামা বাড়িতে বেড়াতে যেতাম, মামা বাড়ি থেকে আসার সময় অনেক কান্নাকাটি করতাম, আমার আসতেই মন চাইতো না, আমার মন চাইতো এই গ্রামেই থাকি। আর এখন এই ফেসবুক পেজে কাজ করা শুরু করছি পর থেকে আমার আরও বেশি গ্রামে থাকতে মন চায়। আমার মনে হয় আমি যদি গ্রামে থাকতে পারতাম, গ্রামের খোলা মাঠ, গ্রামের বড় উঠান, গ্রামে সব কিছু তো অন্যরকম, আমি মন ভরে ভিডিও বানাতে পারতাম। আর এই যে শীতের দিন একটু রোদের তাপও পাই না, বাইরে কত রোদ, আমি একটু রোদেও বসতে পারি না। আমার অনেক আশা একদিন আমার গ্রামে সুন্দর একটা বাড়ি হবে, আমার বাড়িতে অনেক বড় একটা উঠান থাকবে, সেই উঠানে আমি নিজের হাতে অনেক রকমের ফুলের গাছ লাগাবো, আমার গাছ ভর্তি প্রচুর পরিমাণে ফুল হবে। সেই ফুলগুলো প্রত্যেক দিন সকালে তুলে আমি মন ভরে ভক্তি ভরে আমার গোবিন্দ চরণে ফুলগুলো দিয়ে গোবিন্দকে পূজা করব। জানি না আমার এই আশা এই স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে কিনা। চলে আসছে আমার বাজার, এখন রান্না বাড়া শুরু করতে হবে। এত কাজের মধ্যেও নিজের চ্যানেলের ভিডিও কিন্তু নিজে দেখতে বাদ দিই না, সারাক্ষণ নিজের চ্যানেলের ভিডিও নিজেই দেখতে থাকি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে আমি যত ভিডিও পোস্ট করি সারাক্ষণ নিজে দেখতে থাকি। আর এই দেখে আমার দুই ছেলে বলে, মা সারাক্ষণ শুধু তোমার ভিডিও তুমি দেখো, তাহলে কি হবে, অন্যকে দেখার সুযোগ করে দাও। তো আপনারা কিন্তু একটু কষ্ট করে আমার এই চ্যানেলটা থেকে ঘুরে আসবেন। আর হ্যাঁ, শুধু ঘুরে কিন্তু আসবেন না, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো রান্না বসিয়ে দিলাম। ছেলেদের বাবা আবার আমলকি ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমি প্রত্যেক দিন দুপুরবেলা ভাতের ভিতরে তার জন্য কয়েকটা আমলকি সেদ্ধ দিয়ে দিই। বাজার আসছে, অনেক কাজ। ভাত বসিয়ে দিয়ে তরকারি কাটা ধোয়া করে নিলাম। আগে থেকে কাটা ধোয়া করা থাকলে রান্না করার সময় অত তাড়াহুড়া করতে হয় না। একদিকে বড় ছেলে কোচিংয়ে যাবে, ছোট ছেলে কোচিংয়ে যাবে, দুই ভাই 3টার মধ্যে বের হয়ে যাবে, অনেক তাড়াহুড়া করতে হয়েছে। মাছ ভাজাটা চুলায় বসাই দিয়ে একটু মশলা করে নিয়ে আসলাম। আর মনে মনে ভাবলাম এখন কত সহজ হয়ে গেছে। একটা সময় ছিল যখন আমার ঘরে এই মশলা করা মেশিনটা ছিল না, পাটায় বেটে রান্না করতে হইতো, সব কিছু পাটায় বাটতেও তো কত সময় লাগতো। আর এখন কত সহজ হয়ে গেছে। তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করলাম, দুই ছেলেকে খেতে দিব। এর মধ্যে আমার বড় যা হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে, তাড়াতাড়ি ভাগ্নির বাসায় আসো, এদিকে একটা বড় বিপদ ঘটে গেছে। আমার বড় যার ফোন পেয়ে আর এক মুহূর্ত দেরি করলাম না, দৌড়াইতে দৌড়াইতে চলে আসলাম ভাগ্নির বাসায়, এই 5তলার উপরে। এখানে এসে দেখি আমাদের নাতনি এমন একটা কাণ্ড ঘটাইছে। ওর মার সাথে গেছিল ছাদে, মা মেয়ে দুজনে ছাদ থেকে নামছে, ওর মা ঘরে ঢোকার আগেই দৌড়ায় গিয়ে ঘরে যে মেয়ে করছে কি, ঘরের দরজা ভেতর থেকে আটকাই দিছে। আর এই তো ওর মা 1 ঘন্টা হয়ে গেছে ডাকাডাকি করে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও মামুনি। মামুনি আর দরজা খুলে না, সে কিন্তু খুলতে পারে, অন্যান্য সময় খুলে, কিন্তু ওই দিন আর পারতেছিল না। ঘরের ভিতরে মেয়ে কি কান্না করছে, অবশেষে লোক ডেকে এনে দরজা সিটকেনি ভেঙে তারপরে ঘরে ঢুকতে হয়। মেয়ে কিন্তু প্রচণ্ড ভয় পায়। আসলে এই সময় বাচ্চাদেরকে নিয়ে মহাবিপদ, এক পলকও চোখের আড়াল করা যায় না, কখন যে কোন বিপদ ঘটাই ফেলে। আমার ভাগ্নি কিন্তু তার মেয়ের প্রতি প্রচণ্ড যত্নশীল, তারপরেও কিভাবে যেন এক পলকের ভিতরে এত বড় একটা বিপদে ফেলছে আমাদের। যাই হোক, উঠছিলাম সেই 5তলার উপরে, অনেক কষ্টে আবার নেমে আসলাম। 5তলায় আমি কিন্তু আসি না একদমই, আমার পায়ে ব্যথা, ওই 5তলার উপরে উঠতে কষ্ট হয়। কিন্তু আমার বড় যার ফোন পেয়ে এরকম একটা বিপদের কথা শুনে আমি ব্যথা পায়ে কিভাবে যে 5তলায় উঠে গেলাম আমি নিজেই টের পাইলাম না। আসলাম বাসায়, সব কাজ শেষ সারাদিনের, এটা ছিল রাতের বেলা। ওই দিন আবার আবদার হয়েছে দুই ছেলের আর তার বাবার, তারা খাবে পিঠা, চিতই পিঠা ভিজাইতে হবে। আমি অতটা ভালো পিঠা বানাইতে পারি না। এর আগে একদিন চিতই পিঠা হচ্ছে গ্যাসের চুলায় বানাইছি, তো বানানোটা বেশ ভালোই হয়েছিল, তারা ভালো খাইছে, যার কারণে আবার আবদার করছে আজকে আবার বানাই দাও। তো কি করব, তাদের আবদার তার ফেলতে পারি না।
চেষ্টা করলাম আবার বানানোর, কিন্তু আগের দিনে আমার মনে হয় ভালোই ছিল, এদিন তেমন একটা ভালো হয় নাই। আমি বেশিরভাগ সময়ই বাজার থেকে চিতই পিঠা গরম গরম কিনে নিয়ে এসে বাড়িতে ভিজাই, কিন্তু এবার পৌষ সংক্রান্তিতে ভাবলাম নিজে কয়টা পিঠা বানানোর চেষ্টা করি, দেখি পারি কিনা। তো বানানোর চেষ্টা করার পর দেখলাম যে পিঠাগুলো বেশ ভালোই হয়। তো ভালো হয়েছে, যার কারণে আমার ছেলেদের আবার আবদার হয়েছে, মা তুমি তো পারো, এবার ঘরেই বানাও, পিঠা ভিজাও। তো তাই করলাম। সেদিন নাকি আবার রোজ ডে ছিল। আমার বড় ছেলে রাতের বেলায় বাসায় আসার সময় আমার জন্য এই গোলাপ ফুলটা কিনে নিয়ে আসছে, আমার হাতে দিয়ে বলল, হ্যাপি রোজ ডে মা। ছেলের কাছ থেকে গোলাপ ফুলটা পেয়ে আমি তো সেই খুশি। তো এইভাবেই আমার সারাটা দিন কেটে গেল। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।